আসসালামু আলাইকুম দোস্ত, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউ আর লাকি মিজান। আজকের ভিডিওটা খুবই স্পেশালিস্ট হতে চলেছে, দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, আর আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। মসজিদে নামাজ আদায় করার পরে সকালবেলা ভাবছি যে আমাদের গ্রামের একটা ছোটখাটো ট্যুর আপনাদেরকে করাই, সেই জন্য এই ভিডিওটি শুরু করলাম মসজিদের এখান থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তিনি এক জায়গায় বলছেন যে প্রশান্তি যদি তোমাকে খুঁজতেই হয়, শান্তি যদি তুমি পেতেই চাও, তাহলে তুমি তোমার রবকে স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করলে শান্তি তুমি পাবে না। তিনি কোরআনের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, প্রশান্তি যদি হৃদয়কে দিতে চাও তাহলে তুমি তোমার রবকে স্মরণ করো। তিনি নিজেই বলেছেন কোরআন কারীমের মধ্যে। আমাদের অনেক অভিযোগ থাকে যে আমার এটা হয়নি কেন, আমার ওটা হয়নি কেন, আমি এটা পেলাম না, ওটা পেলাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রতিটি বান্দাকে যে সময় যে জিনিসটি দিলে সেই তার বান্দার উপকারে আসবে, যে সময় যে জিনিসটি দিলে তার বান্দার কাজে লাগবে, প্রত্যেকটি বান্দাকে সেই সঠিক সঠিক সময়ে তাদেরকে সেই সমস্ত জিনিসগুলো দিয়ে থাকেন যে জিনিসগুলো তার বান্দার প্রয়োজন বা দরকার হয়। অনেক মানুষ আছেন অনেক সময় অনেক বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, তারপরে ডিসাইডেড হয়ে পড়ে যে আমার এই ক্ষতিটা হয়েছে, আমার এই সমস্যাটা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাকে এই সমস্যার মধ্যে ফেলেছেন, তিনি দ্রুত আমাকে এই সমস্যা থেকে বার করে দিন। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। হতাশা হওয়ার কিছুই নেই, কারণ হচ্ছে হাজার হাজার ফুট মাটির নিচে এই যে সমস্ত কীট পতঙ্গ পোকামাকড় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যদি খাওয়াতে পারেন, তাদেরকে যদি রিজিক দিতে পারেন, তাহলে আপনি তো সৃষ্টির সব থেকে সেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়েছে, তাহলে আপনাকে তো রিজিক নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। হয়তোবা কারো আগে আসছে, কারো পরে, তবে রিজিক আপনার কাছে আসবে, এটাই সঠিক কথা। সবকিছু থেকে প্রশান্তি, হৃদয়কে শান্তি, সবকিছু থেকে যদি প্রশান্তি পেতে চান, তাহলে ওই যে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সবকিছু থেকে প্রশান্তি পেতে গেলে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। ভালো কাজেও স্মরণ করতে হবে, খারাপ কাজেও স্মরণ করতে হবে। কিছু খোয়া গেলে তখন আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো ভাবছিলাম, কিন্তু এই কুয়াশার কারণে আমি বুঝতে পারছি না কি হবে। দেখি, চেষ্টা করি ইনশাআল্লাহুল আজিজ, চেষ্টা করি দেখাবো ইনশাআল্লাহ। এই জায়গাটি দেখুন, এখান থেকে সূর্য উদয় খুবই সুন্দর লাগে দেখতে, কিন্তু আজকে কুয়াশার কারণে বুঝতে পারছি না কি হবে। তবুও আমি চেষ্টা করছি ইনশাআল্লাহুল আজিজ, চেষ্টা করে দেখি হয় কি। 2-5 মিনিট আরো ওয়েট করি, টাইম তো অনেকটা হয়েই গিয়েছে। কুয়াশার কারণে আজকে বুঝতে পারছি না কি হবে, কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। কারণ যে সানরাইজটা দেখানোর জন্যই বলছিলাম যে আজকের ভিডিওটি খুবই স্পেশালিস্ট, বাট কুয়াশার কারণে দেখাতে পারলাম না। এই দেখো, এইখান থেকে এখানটায় দাঁড়ালে, আমাদের গ্রামের ব্রিজ এটা, এইখানটায় দাঁড়ালে এই যে জায়গাটা সুন্দর, এখান দিয়ে সূর্যোদয়টা খুবই সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। তো আজকে এই কুয়াশা কারণে আমি দেখাতে পারিনি, টাইম অনেকটা যেহেতু চলে গিয়েছে, যে টাইমটায় সূর্য উদয় হয় সেই টাইমটা পার হয়ে গিয়েছে, দেখাতে পারলাম না। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট দিন দেখাবো। লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানাও কেমন ধরনের ভিডিও দেখতে চাও। ইনশাল্লাহ তেমন ভিডিও স্থাপন করার চেষ্টা করব। আর সাপোর্ট করো, অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন, কারণ নতুন চ্যানেল খুলেছি। প্রত্যেকটি মানুষের, যারা নতুন কাজে নামে, তাদের প্রত্যেকটি মানুষের ইচ্ছা আশা থাকে যে আমাকে বা আমাদেরকে সাপোর্ট করুক সবাই। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। দোয়া করো।